সূরা হাদীদে বলা হয়েছে, হাসরের ময়দানে মানুষ ৩ দলে বিভক্ত হবে। এক দল সুস্পষ্ট কাফির ও মুশরিক, এদের জাহান্নামের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করানো হবে। দ্বিতীয় দল হবে মুমিনদের, তাদের সঙ্গে থাকবে ঈমানের আলো। আল্লাহ ইরশাদ করেছেন, বিচারের দিন আপনি দেখবেন মুমিন ও মুমিনাদের, তাদের সম্মুখভাগে ও ডান পাশে তাদের জ্যোতি ছোটাছুটি করবে। বলা হবে, আজ তোমাদের জন্য সুসংবাদ জান্নাতের, যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত, তাতে তারা চিরকাল থাকবে। এটাই মহা সাফল্য। সূরা হাদীদ আয়াত 12। জান্নাত আরবি শব্দ, এর অর্থ উদ্যান, বাগান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমি আমার নেক বান্দাদের জন্য এমন সব নিয়ামত প্রস্তুত করে রেখেছি যা কোনো চক্ষু দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো মানুষের মনে এ সম্পর্কে কোনো ধারণাও জন্মেনি। সহিহ বুখারী হাদিস 2994। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে মুমিনদের জন্য মতির গাঁথনি করা একটি তাঁবু রয়েছে। এর উচ্চতা 30 মাইল। এর প্রত্যেক কোণে মুমিনদের জন্য এমন নারীরা থাকবে যাদের কেউ দেখেনি। সহিহ বুখারী হাদিস 2993। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে নবী, যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তাদের সুখবর দিন। তাদের জন্য রয়েছে এমন জান্নাত যার পাদদেশে নহরসমূহ প্রবাহমান থাকবে। যখনই তাদের ফলমূল খেতে দেওয়া হবে, তারা বলবে, এরূপ ফলই তো আগে আমাদের দেওয়া হতো। তাদের বাহ্যিক দৃষ্টিতে একই ধরনের ফলমূল দেয়া হবে, তবে স্বাদ হবে ভিন্ন। আর সেখানে তাদের জন্য রয়েছে পবিত্র সঙ্গী, তারা সেখানে অনন্তকাল বসবাস করবে। সূরা বাকারা আয়াত 25। কেমন হবে জান্নাতীদের চেহারা? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ৭০,০০০ উম্মত একসঙ্গে জান্নাতে প্রবেশ করবে। তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল। সহিহ বুখারী হাদিস 2989। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে প্রবেশকারী প্রথম দলের চেহারা হবে 14 তারিখের চন্দ্রের মতো। জান্নাতে তাদের থুতু আসবে না, নাকে সর্দি ঝরবে না, মলত্যাগ করতে হবে না। তাদের ঘাম মিশকের মতো সুগন্ধিযুক্ত হবে। প্রত্যেকে 2 জন করে এমন স্ত্রী পাবেন, অত্যধিক সৌন্দর্যের কারণে তাদের মাংস ভেদ করে হাড়ের ভেতরের মজ্জাও দেখা যাবে। জান্নাতীদের মধ্যে মতভেদ দেখা দেবে না, পারস্পরিক হিংসা বিদ্বেষ সৃষ্টি হবে না। সবাই এক মন এক প্রাণ হয়ে থাকবে। সকাল বিকাল তারা আল্লাহর পবিত্রতা ঘোষণায় রত থাকবে। সহিহ বুখারী হাদিস 2995। জান্নাতীরা হবে 33 বছরের যুবক যুবতী, দৈর্ঘ্য হবে 60 হাত। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তারা পরিধান করবে চিকন ও পুরু রেশমি বস্ত্র এবং মুখোমুখি হয়ে গদিতে বসবে। সূরা দোখান আয়াত 53। কেমন হবে জান্নাতি হুর? জান্নাতি রমণীদের কোরআনের ভাষায় বলা হয় হুর। এ শব্দটি কোরআন মাজিদের 4টি সূরায় ব্যবহৃত হয়েছে। প্রথমত সূরা দোখানের 54 নং আয়াতে বলা হয়েছে, আমি তাদের আনতলোচনায় স্ত্রী দেব। দ্বিতীয়ত সূরা তুরের 20 নং আয়াতে বলা হয়েছে, তারা সারিবদ্ধ সিংহাসনে হেলান দিয়ে বসবে। আমি তাদের আনতলোচনা হুরদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেব। তৃতীয়ত সূরা আর রহমানের 72 নং আয়াতে বলা হয়েছে, জান্নাতীদের জন্য রয়েছে তাঁবুতে অবস্থানরত হুরগণ। চতুর্থত সূরা ওয়াকিয়ার 22 থেকে 37 নং আয়াতে বলা হয়েছে, জান্নাতে থাকবে আনত নয়না হুরগণ, যারা আবরণে রক্ষিত মতির মতো। তারা জান্নাতে অবান্তর এবং কোনো পাপ বাক্য শুনবে না, শুনবে সালাম আর সালাম। যারা ডান দিকের দল, তারা থাকবে এমন উদ্যানে যেখানে আছে কাঁটাবিহীন কুল বৃক্ষ এবং কাঁদি কাঁদি কলা এবং দীর্ঘ ছায়ায় প্রবাহিত পানি ও প্রচুর ফলমূল, যা শেষ হওয়ার নয় এবং নিষিদ্ধও নয়। আর থাকবে সমুন্নত শয্যা। আমি জান্নাতি হুরদের বিশেষ রূপে সৃষ্টি করেছি, তাদের করেছি চিরকুমারী, কামিনী, সমবয়স্কা। জান্নাত হল মুমিনদের চিরসুখের ঠিকানা। সেখানে সুখ শান্তির অন্ত থাকবে না। সুখ শান্তি ও আরাম আয়েশের জন্য যা প্রদান করা প্রয়োজন, তার সবকিছুই মুমিনদের জান্নাতে প্রদান করা হবে। স্বামী স্ত্রী উভয়ই মুমিন হলে স্বামী তার দুনিয়ার স্ত্রী পাবেন,
অন্যথায় স্বামী মুমিন হলে তার জন্য অন্য স্ত্রীর ব্যবস্থা করা হবে, আর শুধু স্ত্রী মুমিন হলে তার জন্য সুখের যাবতীয় সুব্যবস্থা থাকবে। দুররুন নাসিহিন।